ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুরা, ওয়ার্ডে নেই পর্যাপ্ত শয্যা, তাই সন্তান নিয়ে কেউ মেঝেতে, কেউ বা ঠাঁই নিয়েছেন বারান্দায়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ডে শয্যার সংখ্যা ১৩, সেখানে গড়ে ভর্তি কয়েক গুণ বেশি। বাড়ছে দুর্ভোগ। শীত, ইরানে মশা, নোংরা পরিবেশের মতন আছি। বমি করলো, পাতলা পায়খানা হইলো, আসনে পরে স্যালাইন দিছে, ভর্তি করছে। পর্যাপ্ত পরিমাণে যে বেড থাকার কথা আমরা সেই বেডের সুবিধা পাচ্ছি না। চিকিৎসাটা পাইছি ভালো, কিন্তু আমাদের থাকাটা সবচেয়ে বড় কষ্ট। চিকিৎসা আমরা দিচ্ছি, কিন্তু আসলে আমাদের সামর্থ্যের বাইরে এত পরিমাণ রোগী যে আমরা আসলে ঠিক ওই পরিবেশটা তৈরি করে দিতে পারতেছি না। আমরা এখন এই রোগীগুলো আমাদের বেডের বাইরে, ডাইরেক্ট ওয়ার্ডের বাইরে আমাদের যে ইগুলো আছে, বারান্দা বা ফ্লোর যেখানে আছে সেখানে অবস্থান করছে। একই চিত্র সাতক্ষীরাতে। শিশু হাসপাতালের পাশাপাশি মেডিকেল কলেজেও রোগীর চাপ, শয্যার চেয়ে ভর্তি রোগী বেশি। নিউমোনিয়ার মানে ডবল নিউমোনিয়ারই, তাই এই আজকে 9 দিন ভর্তি হয়েছে এখানে, তাই ট্রিটমেন্ট চলতেছে। রক্তে ইনফেকশন ধরা পড়েছে, সেটা করার পরে বাচ্চার হলো জ্বর মানে নিয়ন্ত্রণে এসেছে। একটু হঠাৎ ঠান্ডার কারণে এই হঠাৎই জ্বর, সর্দি, কাশি, হাত পা ঘামে, এসের জন্য এখানে এসে ভর্তি আছি। ডাক্তারের ট্রিটমেন্ট চলতেছে। বহির্বিভাগে রোগীর চাপ বাড়ছে, এতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। অভিভাবকদের দেয়া হচ্ছে নানা পরামর্শ। শিশুদের পাশাপাশি বৃদ্ধরাও শীতজনিত রোগের চিকিৎসা নিতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন হাসপাতালে। মুক্তা আক্তার, স্টার নিউজ।